আমি বললাম কাহিনী কি সেটা শুনে তুই কি করবি? মায়া বলল তাই তো, এখন আমার রাতের কথার উত্তর দে। আমি বললাম কিসের উত্তর দিব আমি? মায়া বলল কেন, রাতে কি বলেছিলাম মনে নাই? আমি বললাম যে মেয়ে 3 মাসের প্রেগনেন্ট তাকে আমি ভালোবাসি বলবো, যে মেয়ে দিনরাত নষ্টামি করে বেড়ায় তাকে আমি ভালোবাসি বলবো। এর থেকে তো আমার একজন পাঠিকাকে আই লাভ ইউ বলা বেস্ট হবে। এবার মায়া ভিলেন মার্কা হাসি দিয়ে বলল তাহলে অবশেষে তুই সবকিছু জেনে গেলি। আমি ভাবতেও পারি নাই তুই এত চালাক। মায়ের দিকে এবার আমি রাগী দৃষ্টিতে তাকিয়ে বললাম, যদি তোর সমবয়সী কোনো ছেলের সাথে এমন করতি তাহলে মেনে নেওয়া যেত, কিন্তু তুই, ছি, বলতেও আমার ঘৃণা হচ্ছে। মায়া বলল কিভাবে কি হয়ে গেছে বলতে পারি না, তোকে আমার অনেক পছন্দ ছিল, কিন্তু ছোট ভাই হিসেবে আমার বিবেক বাধা দিচ্ছিল, এজন্য তোর প্রেমের প্রস্তাবে আমি রাজি হই নাই। জানিস সেই দিন ছিল সোমবার, বাসায় কেউ ছিল না, তুই আমার মা বাবা আর চাচা চাচি মিলে কোথায় যেন ঘুরতে গিয়েছিলি, আর তোর সৎ বাবা বাজারে ছিল। সেই দিন আমি ওয়াশরুমের দরজা খুলে গোসল করছিলাম, আমার শরীরে কোনো কাপড় ছিল না, আমি মনের সুখে গোসল করছিলাম, ভেবেছিলাম সবাই যেহেতু বেড়াতে গেছে তাহলে আজকে আর কে আসবে, কিন্তু তোর সৎ বাবার কথা আমার মনে ছিল না। যখন আমার গোসল শেষ তখন তোর সৎ বাবাও বিনা কাপড়ে ওয়াশরুমে ঢুকে গেল। পরে আর কি বলবো, বলতে পারিস বয়সের হিসাব বাদ দিয়ে আমাদের ভেতরে প্রেম হয়ে গিয়েছিল, তবে সেই প্রেমটা ছিল শুধু শারীরিক প্রেম, এটাই পার্থক্য। আর যখন আমি জানতে পারি আমি প্রেগনেন্ট তখন চিন্তা করি এই অপবাদ তো কাউকে চাপিয়ে দেওয়া যাবে না, তাই তোর সৎ বাবা আর আমি মিলে পরামর্শ করলাম সেটা তোর উপর চাপিয়ে দিব। কেমন হবে বলতো, এক ঢিলে 2 পাখি। আমি হাসতে হাসতে বললাম সবকিছু কি তোর সোজা মনে হয়? তোরা যেই অপরাধ করেছিস তার শাস্তি তো তোদের পেতেই হবে। মায়া বলল আমাদের আবার শাস্তি দিবি তুই? আজকের পর থেকে তো তুই আর তোর মাঝে বেঁচেই থাকবি না। এই বলে মায়া মুখে মাস্ক পরে নিল। এইদিকে আমি তাড়াতাড়ি টেবিলের ড্রয়ার খুলে দেখি এখানে কোনো পিস্তল নেই। মায়া হাত দিয়ে ইশারা করে বলল এখানে কোনো পিস্তল নেই, আমি এটা আগে থেকেই সরিয়ে রেখেছি। এই বলে মায়া কি একটা হাতে নিয়ে আমার উপর স্প্রে করে দিল। যে আমি মায়াকে ধরতে যাব তখনই আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমি চোখ খুললাম তখন দেখি আমার হাত পা নাড়াতে পারছি না, আমাকে একটা প্লাস্টিকের চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। আরে এটা তো আমার রুম। হঠাৎ বিছানার উপর চোখ পড়তেই দেখি মায়া আর আমার সৎ বাবা তারা শারীরিক সম্পর্কে লিপ্ত। এসব দেখে সাথে সাথে আমি চোখ বন্ধ করে নিলাম। হঠাৎ মায়া বলল কি করব বল, তুই যেহেতু সবকিছু জেনেই গেছিস তাই তোর সামনে এসব করতে হচ্ছে। এখন তোর সাথে কিছুক্ষণ খেলবো আর একটা ভিডিও করব, তাতেই তোর মুখ বন্ধ হয়ে যাবে। হঠাৎ করেই আম্মু এসে বলল এই তোমরা এসব কি করছো? ছি, লজ্জা করে না আজহারুল, নিজের মেয়ের বয়সে একজন মেয়ের সাথে এসব করতে। আর মায়া তুই কি না শেষ পর্যন্ত, ছি। আম্মুর কথা শুনে মায়া আর সৎ বাবা কোনো রকম কাপড় পরে নিল। আম্মু আমার দিকে তাকিয়ে বলল বাবা তোকে ওরা আটকে রেখেছে, ওদের কাউকে আমি ছাড়বো না। এই বলে যেই আম্মু আমার কাছে আসবে তখন আমার সৎ বাবা বিছানা থেকে লাফ দিয়ে উঠে আমার আম্মুর চুল ধরে বলল শালি তোকে আজকে আর বাঁচিয়ে রাখবো না, সবকিছু দেখেই যেহেতু নিলি তাহলে আজকে তুই শেষ, তুই বেঁচে থাকলে আমরা বাঁচতে পারবো না।